হ্যালো গাইস, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনাদেরকে মারদেকা সুলতান আব্দুল সামাদের বাড়িটা দেখাবো। সো চলুন দেখি। অনেক বড় একজন ভিআইপি আসছিল ওই বাড়িটা ভিজিট করার জন্য। সো এই জন্য আমাদেরকে সবাইকে রাস্তার বাইরে দাঁড় করায় রাখছে এবং এই ভিআইপি চলে যাচ্ছে। দেখুন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফাইনালি তারা ভিজিট করে চলে গেল। এটা হচ্ছে রাতের দৃশ্য, দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এটা হচ্ছে সুলতানের বাড়ির পেছনের দৃশ্য, কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখাইছি মসজিদ জামেক, যেটা আর কি। হ্যাঁ, মসজিদ জামেকের পেছনের দৃশ্য, সুলতানের বাড়ির পেছনের দৃশ্য। সো চলুন আমরা এক্সপ্লোর করি আজকে সুলতানের বাড়ি। এটা হচ্ছে একেবারে সামনের দৃশ্য। মসজিদ জামেক থেকে হাঁটলে এবং পাসার শ্রেণী থেকে হাঁটলে ঠিক মাঝামাঝি অবস্থানে, ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 10 মিনিট হবে। হেঁটে আসলেই আপনারা মারদেকাতে পৌঁছে যাবেন। মারদেকা বললে এক নামে সবাই চিনে, কিন্তু সুলতান আব্দুল সামাদ উনার নামে বললে অনেকেই চিনবে না। প্রথমত যারা না জানবে তারা আসলে চিনবে না। সো আমরা এখনও কিন্তু বাড়ির সামনে দিয়ে হাঁটতেছি। সুলতানের বাড়ির একেবারে ঠিক সামনের গেটে আমরা আছি। বাহির থেকে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে দৃশ্যটা কী রকম হয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এছাড়াও অপোজিট পাশে দেখুন অনেক বড় খেলার মাঠের মতো মাঠ আছে। এখানে অনেকে আসে বাচ্চা নিয়ে, বাচ্চারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। সো চমৎকার। আপনি প্রথম আসলে আপনাকে ভালো লাগতেই হবে ভাই। আপনি প্রথম আসেন মালয়েশিয়াতে, আসার পরে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন অথবা নিজে একা আসেন, অবশ্যই মারদেকাতে আসবেন। আসলে সকালে আসেন, দুপুরে আসেন, বিকেলে আসেন, আপনার কিন্তু ভালো লাগবে। বিশেষ করে আপনি যদি দুপুর টাইমে আসেন তাহলে কিন্তু মারদেকাটা অনেক ভালোভাবে দেখতে পাবেন। আর বিশেষ করে যদি সরকারি ছুটির দিনে আসেন, এত পরিমাণ মানুষ থাকবে আপনার হাঁটাই কষ্টকর হয়ে যাবে। সো এখন সন্ধ্যা ঠিক আগ মুহূর্ত, সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য মানুষজনের সংখ্যা কম। পুলিশ টহল দিচ্ছে, কারণ একজন ভিআইপি আজকে আসবে মারদেকা ভিজিট করার জন্য। সো চলুন একেবারে গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করি। সো আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন কালো টাই পরা, কালো কোট পরা, এরা মূলত এখানকার নিরাপত্তা কর্মী। আমি প্রথমে ঢুকতে চাইলাম, ওনারা আমাদেরকে বলল যে এখানে ভিআইপি আছে, ওরা দেখা শেষ করে দেন আমাদেরকে ঢুকতে দিবে। দেন আমরা প্রথম চান্সে কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। অ্যান্ড দেন এটা আমরা বাড়ির পেছনের উঠান আমরা বলতে পারি। পেছনের দিকে কিন্তু আমরা একেবারে নিচে পেছনের দিকে আমরা ঢুকলাম। দেখুন বাড়ির পেছনের দিকের দৃশ্যগুলোও আসলে কত সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভাই তার ফ্যামিলি সহ, বাচ্চা সহ সব কিছু নিয়ে আসছে এখানে ঘোরাফেরা করার জন্য, দেখার জন্য। সো দেখুন বাড়ির পেছনের উঠান অনেক সুন্দর। যদিও সুলতানের বাড়িটা এখানে আছে, সুলতান মূলত এই বাড়িতে থাকে না। তার একটা স্মৃতি, ঐতিহ্য, মালয়েশিয়ান কালচারের একটা ঐতিহ্য হিসাবে এখানে বাড়িটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। দেখুন সুলতান আব্দুল সামাদ, ওনার বাড়ি এটা। অনেক বড় মাপের একজন সুলতান ছিলেন উনি। সো পেছনটা আসলে এইরকমই, বাচ্চারা খেলছে, খেলার অনেক পর্যাপ্ত স্পেস আছে এখানে। চলুন সামনে যাই। পেছনে আসলে দেখার মতো আর কিছু নাই, যতটুকু ছিল আপনাদেরকে দেখাইছি। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার শেষের অংশ, একেবারে শেষে, সেটা হচ্ছে মসজিদ জামেক। এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি। সো আমরা যেহেতু আমাদেরকে বলেছিল যে কিছুক্ষণ পরে আসার জন্য, দেন আমরা এখন ট্রাই করে দেখি উপরে ঢুকতে দেয় কি না, ঢোকা যায় কি না। সো এই দেশে আসলে নিরাপত্তা অনেক জোরদার করে, এত জোরদার করার আসলে প্রয়োজন নাই। এখানে আক্রমণাত্মক মানুষজন নাই বললেই চলে, সবাই ফরেনার। আর এখানকার যেই নিয়মকানুন স্ট্রিক্ট, আইন এত স্ট্রিক্ট যে মানুষ ক্রাইম করতে, অপরাধ করতে আসলে এখানে ভয় পাবে। সো এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাপ দেখছে। সো উনি একজন ফরেনার। সো ফাইনালি ঢুকতে পারলাম। সিঁড়ির ভিডিওটুকু আসলে করা হয় নাই। সো আমার এক্স কলিগ মানিক, ও আসছে আমার সাথে ঘোরার জন্য। অ্যান্ড দেন আমরা দেখাচ্ছি বাইরে থেকে যে দেখলাম আমরা, এখন দেখুন ভিতর থেকে দেখার চেষ্টা করতেছি সব কিছু।
আমরা এখন কিন্তু একেবারে উপরে চলে আসছি, হ্যাঁ, উপরের ফ্লোরটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সো এখানে অনেকে টায়ার্ড হয়ে গেছে ঘুরতে ঘুরতে ক্লান্ত। বিশাল বড় বাড়ি ভাই, বিশাল বড় বাড়ি, না দেখলেই নয়। আপনি দেখছেন না, ভিডিও এই মাথা থেকে শুরু করলে রাস্তার ওই মাথা পর্যন্ত বাড়ি। এখন এই পুরোটা কিন্তু ভিতরে আপনাদেরকে দেখাবো। দেখুন বাইরে ওই যে বসে বসে আমরা ওইখান থেকে ভিডিও করছিলাম, দাঁড়ায় ভিডিও করছিলাম, ওই যে মাঠ এর আগে দেখাইছিলাম। এখন এই ভিতর থেকে দেখুন ভিতরটা কত সুন্দর ভাই, এত মানুষ, এত পর্যটক প্রতিদিন হাঁটতেছে, তারপরে কত সুন্দর। ভিতরে একটা কাউ কাউ রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে কাউ কাউ রেস্টুরেন্ট। অনেক ঝাঁকজমক এবং ভিআইপি গেস্ট যারা আছে তারা এখানে এসে মূলত খাবার দাবার খায়। সো এটা একটা ভালো দিক। ভিতরে যেহেতু আশেপাশে বড় ধরনের কোনো রেস্টুরেন্ট নাই, এটা হচ্ছে কেলুয়ার বলে। এখান দিয়ে ওই যে পেছন দিকটা আমরা দেখাইলাম, ওই পেছন দিকে গিয়ে নামা যাবে আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে কেলুয়ারের রাস্তা, এক্সিট আর কি, হ্যাঁ, বের হওয়ার রাস্তা। সো আমরা হাঁটতেছি আরও হাঁটতেছি, আর হচ্ছে ভিতরে যেই রুমগুলো ছিল, আরও বেশ কিছু রুম ছিল দেখার মতো। এই রুমগুলো আসলে এখন অফিসের টাইমটা ওভার হয়ে গেছে, তো রুমগুলো আসলে সব বন্ধ করে দিছে। এবং যেটা হবে সেটা হচ্ছে যে কিছুক্ষণ পরে হয়তো এই পর্যটন প্লেসটাও, স্থানটাও বন্ধ করে দিবে, গেট সবাইকে বের করে গেট লাগিয়ে দেওয়া হবে। সো সামনে যে দেখতে পেলেন, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু পুরো বিষয়টা দেখা যায় আর কি, পুরো আশপাশটা সুন্দর করে সাজিয়ে দেখা যায়। সো আমরা প্রথমে কিন্তু বাম সাইডটা ঘুরে আসছি, অ্যান্ড দেন আমরা এখন ডান দিকে হাঁটতেছি। আসলে ডান দিকে আমাদের এক কলিগ, ছোটো ভাই সামনে বসে আছে। সো আমরা একেবারে ডান দিকে হাঁটতেছি, ঢোকার পরে উপরে গিয়ে ডান দিকে হাঁটতে হাঁটতে এটা শেষ মাথা পর্যন্ত যাব, আসলে গিয়ে দেখব। আমরা বাম দিকে তো শেষ মাথায় গিয়ে একটা কাউ কাউ রেস্টুরেন্ট, ভিআইপি রেস্টুরেন্ট দেখতে পেলাম, খাবার দাবারের ব্যবস্থা আছে। সো এখানে আসলে কি আছে, এখানে লোকাল মালয়েশিয়ান এক আপু এবং ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে, কথা বলছে। সো দেখি শেষ পর্যন্ত কি আছে। এখানেও একটা রেস্টুরেন্ট এর মতো চেয়ার বিছানো আছে, এটা ক্যাফেটেরিয়া এখানে। সো এখন যেহেতু শেষ সময়, মানুষজনের আনাগোনা কম, এই জন্য এই যে রুমগুলো, সব রুমগুলো কিন্তু টালা মারা। আসলে এখানে দেখার মতো এই মুহূর্তে আর তেমন কিছুই নেই, তবে সামনের যে সৌন্দর্য, এটা কিন্তু আসলে ভোলার মতো নয়। সো আমরা নামি, চলুন। আমরা যেহেতু এইখান দিয়ে নামার একটা পেয়ে গেছি, হ্যাঁ, জায়গা পেয়ে গেছি, সো এখান থেকে নেমে যাই। এখন উঠতেছে, এখন এত রাতে উঠে কি করবে ওনারা? সো ফাইনালি আমরা নেমেই গেলাম। নেমে গিয়ে দেখুন এখনো কিন্তু অনেক জায়গা। আমরা এখান দিয়ে সরাসরি নামার পরে বাইরে বের হইতে পারি নাই। এখন আমাদেরকে আবার সেই মেইন গেটে যাইতে হবে, অ্যান্ড দেন মেইন গেট থেকে বাইরে বের হইতে হবে। ভিআইপি আসছে, ভিআইপি এখনও যায় নাই, সে এখনও ভিজিট করতেছে ভিতরে। সো একটু পরে ভিআইপিও বের হয়ে যাবে। ওকে, সো ফাইনালি আমরা যেখান দিয়ে ঢুকলাম সেখান দিয়ে বের হয়ে আসলাম। বাহ ভাই, অনেক 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 সুন্দর একটা জায়গা এবং অনেক বড় একটা জায়গা। হাঁটলে আপনাকে যথেষ্ট সময় নিয়ে এখানে আসতে হবে। এবার দেখুন সামনে থেকে ভিউটা দেখুন, এই যে বড় গম্বুজটা দেখানোর চেষ্টা করছিলাম না উপর থেকে। সো দেখুন এবার কত সুন্দর লাগে। রাত যত গভীর হবে, এই সুলতান আব্দুল সামাদের বাড়ির সৌন্দর্য মনে হয় যে তত বেড়ে যাবে। ওয়াও। সো এই যে ভিআইপির কথা বললাম, সেই ভিআইপি এখন চলে যাবে। আমরা রোডে ছিলাম, রোডের উপরে যত মানুষ ছিল সবাইকে আসলে রাস্তায় পথচারীদের দাঁড়ানোর যে জায়গা, সেখানে দাঁড় করায় দেওয়া হলো। এখন ভিআইপিকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হবে। সো এটাও একটা ভালো দিক। মেবি যে দেখতে আসছে সে ফরেইনার। দেখুন কত স্ট্রিক্ট এদের নিয়মকানুন। রাস্তায় কাউকে দাঁড়াতে দেওয়া হয় নাই, সবাইকে উঠে দেওয়া হয়েছে। সামনে পেছনে হুন্ডা গাড়ি। ওয়াও, একেবারে ভিআইপি সম্বর্ধনা এখানে হচ্ছে। সো ফাইনালি ভিআইপি চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওকে, এটা হচ্ছে কিন্তু সামনের দৃশ্য, মারদেকা সুলতান আব্দুল সামাদের বাড়ির সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা মালয়েশিয়াতে আসলে অবশ্যই মসজিদ জামেক এবং মারদেকাতে চলে আসবেন। সুলতান সামাদের
বাড়িটা অবশ্যই আপনারা ভিজিট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন, বউ বাচ্চা থাকে, তাদেরকেও নিয়ে আসবেন। সবাই খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। এটা হচ্ছে পেছনের দৃশ্য। আমরা একেবারে পেছন দিয়ে চলে যাব, বের হয়ে যাব এখন এখান থেকে। সো পেছনের দৃশ্যটা আপনাদেরকে মন চাইলে একটু দেখাই। পেছনে যেটা দেখতে পাচ্ছি, আমরা কাঠের ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, নিচে একেবারে পানি। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ জামেকের পেছনের দৃশ্য। আর এখানে হচ্ছে লাইটিং করা হয়েছে, আর হচ্ছে ধোঁয়া ছাড়া হয়েছে আর কি, হ্যাঁ, আর্টিফিশিয়াল, যাতে এটা আরও বেশি মানে সৌন্দর্য মণ্ডিত হয়, পর্যটকদের আরও বেশি অ্যাট্রাক্ট করে। এই জন্য এটা হচ্ছে সুলতানের বাড়ির মারদেকার পেছনের দৃশ্য। এই জায়গাটা আমরা এক্সপ্লোর অলরেডি করে ফেলছি, আপনাদেরকে ঘুরে দেখাইছি। এটা রাত্র অনেক গভীর হচ্ছে, তাই সৌন্দর্যটা আসলে আরও বেশি বাড়তেছে, এরকম বেশি কালারফুল মনে হচ্ছে। সো অবশ্যই আপনারা মালয়েশিয়াতে আসার পর মারদেকাতে ঘুরবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে আসলে আমাদের এই কষ্টগুলো পুরোটাই বৃথা চলে যাবে। সো দেখতে থাকুন মসজিদ জামেকের সৌন্দর্য। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ মালয়েশিয়ার অন্য কোনো সুন্দর দৃষ্টিনন্দিত স্থানে গিয়ে আপনাদের জন্য ভিডিও ধারণ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।